আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কবুতরগুলোকে আমিও খাওয়াচ্ছি, হাতে কিছু খাবার নিয়ে নিয়েছি। একটুও ভয় পাচ্ছে না কবুতরগুলো। কি সুন্দর একটা মুহূর্ত ছিল। আজকাল কেন জানি প্রকৃতি আর পাখি, গাছগাছালি এসবের সাথে মিশে যাচ্ছি। এইভাবেই সময় কাটাতে আমার বেশি ভালো লাগছে। খাবার খেয়ে আবার ওরা পানি খাচ্ছে। কত সুন্দর একটা দৃশ্য, এখানে না আসলে বোঝাই যেত না। এই ওপেন জায়গাটায় বৃষ্টির জন্য ভেজা ভেজা চেয়ার দেওয়া আছে আর দোলনাও আছে। মুরগি পালার ব্যবস্থা। এখন মাটির ঘরের রেস্টুরেন্টে যাব, বিকেলের নাস্তা করব, দেখি কি পাওয়া যায়। আমার তো খুবই চা খেতে ইচ্ছে করছে। এদিকে আপনাদের ভাইয়া উঠে দেখছে কি আছে। আমি উঠে ডাইরেক্ট রান্নাঘরের দিকে চলে গেলাম। ওনাদের পারমিশন নিয়ে ওনাদের রান্নার ভিডিওটা করছিলাম। তো এই জায়গাটা আসতে পারি? জি জি। মাছ ভাজা হচ্ছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের বড়া বাঁধা হচ্ছে যে এটা কি বড়া? এটা কি বড়া? কচু। এটার নাম হচ্ছে আইটেম নাম হচ্ছে কচু মালার চপ। আচ্ছা আচ্ছা কচুটা একটু স্প্রিং এর মতো করে কেটে এটা পুডিং দিয়ে পরে এটা ভাজা করে আচ্ছা আচ্ছা। আবার এই যে পাট শাক, এটা হচ্ছে পাট শাকের বড়া। পাট শাকটা হচ্ছে সেম কোটিং এর মধ্যে চুবে এটা ডিপ ফ্রাই করা হয়। আর এটা হচ্ছে ফুল বেগুনি। আচ্ছা, বেগুনিটাকে এরকম ফুলের মতো করে কেটে তারপর pudding দিয়ে এটা ভাজা deep হয়। fry করা হয়। আচ্ছা। মাটির ঘরের এই রেস্টুরেন্টে বিশাল একটা চার্ট দেওয়া আছে খাবারের। আর বাইরের দিকটা কি সুন্দর লাগছে। মাটির এই ঘরটায় হারিকেন জ্বলছে। কি সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে ওনারা। আর এই যে মাটির জগ, মাটির গ্লাস, কাঠের টেবিল, আর বসার সিট হচ্ছে কাঠের। ঘরের বাইরে হাত ধোয়ার ব্যবস্থা আছে। আর এই যে জানলাগুলো দেখেন কি সুন্দর লাগছে, কাঠের জানলা। আমি হাত ধুতে এসে বাইরের ভিডিওটা একটু করে নিলাম। এসেই পিঠাগুলো নিয়ে নিলাম খাওয়ার জন্য। পিঠাগুলো খুবই টেস্ট। আমরা মা ছেলে খুব মজা করে পিঠাটা খাচ্ছিলাম। ভাতের পর্ব সেরেই আমরা মাটির ঘরে এসেছি, তাই বিকালের নাস্তায় খাচ্ছি পিঠা আর এই যে বেগুনি ভাজা। বেগুনি ভাজাটা দেখুন কি সুন্দর করে ভেজেছে। বেগুনের সাথে খাওয়ার জন্য এই যে সস নিয়েছি। আর নিয়ে নিলাম পায়েস। মনে হচ্ছে খুব মজা হবে, আসলে মজা। মাটির ঘরে এসে মাটির জগ দিয়ে মাটির গ্লাসে পানি ঢেলে দিচ্ছিল, কি যে ভালো লাগছিল। আর নিয়ে নিলাম চা। চিনি দেয়নি, চিনি আলাদা দিয়ে দিয়েছে, যে যার মতো করে নিয়ে খাবে। মাটির ঘরের চারপাশটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। এতক্ষণ অনেক মানুষজন ছিল, তাই আমি ভিডিওটা করিনি। আর দেখেন কি ভালো লাগছে চেয়ার টেবিলগুলো। পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে দুপুরে খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট আমি মনে করছি, কারণ ভর্তা, ভাত, হাঁসের মাংস কি পাওয়া যায় না এখানে, সবই পাওয়া যাচ্ছে। খাবারের দামটাও খুব একটা বেশি না। পরিবার নিয়ে এখানে ঘোরার জন্য বেস্ট আমার কাছে লাগছে। খাওয়ার পর্ব শেষ করে বের হয়ে গেলাম। চলেই তো যাব, তাই দোলনা দেখে একটু দোল খেয়ে নিচ্ছি।
অ্যাকচুয়ালি টাকা থাকলেই হয় না, শান্তিটাই সব কিছু। এখন যাবার পালা। অনেকক্ষণ মাটির ঘরে ভালোই সময় কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।